নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে। এই মায়ানতন্ত্রের মহাযজ্ঞে যে কোনো সমস্যার এক চান্সে সমাধান হয়। এই যে বলি সব তন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ে মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট, এই মায়ানতন্ত্রে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো কার্যে এক চান্সে সমাধান হয়। আপনারা স্ক্রিনে যজ্ঞ দেখতে পাচ্ছেন। এই তারাপীঠ মহাশ্মশানে আমার যে মহাযজ্ঞ হয় দোষ খণ্ডনের জন্য নানা রকম ক্রিয়া এবং বলি দ্বারা ক্রিয়াগুলো হয়। বর্তমান সময়ে অনেকে পশু বলিটা পছন্দ করেন না, কিন্তু সেক্ষেত্রে সবজি বলির উপরে কাজটা হয়। এবং আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে প্রতি পূর্ণিমায় যজ্ঞ থাকে। যেমন এই পূর্ণিমাতেও আমার যজ্ঞ থাকবে, গুরু পূর্ণিমাতেও আমার গৃহতে যজ্ঞ থাকবে। এই যে মানুষের শরীরে কি কি রকম সমস্যা হয়, যেমন ধরুন অনেকের চিন্তা আসে যে পুজো করতে বসছে, তাতে চুল ছড়িয়ে থাকছে চারিদিকে। আবার স্নান করে আসার পরও দেখছে জলের মধ্যে প্রচুর চুল, যে ফোঁটা ফোঁটা জল পড়ে থাকে তার মধ্যে চুল থাকছে। তাহলে ধরে রাখতে হবে এই ব্যক্তির এর সঙ্গে সঙ্গে আরো দু তিনটে সমস্যা হচ্ছে। এক, গা হাত পায়ে মাঝে মধ্যে খুব ব্যথা হয় এবং পায়ের দিকে শুল বেদনা তৈরি হয়, অর্থাৎ পায়ের নিচেকে ছুঁচ ফোটানোর মতো মনে হবেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে দাঁত, মাড়ি, মাথা যেন কেউ টেনে ধরে রেখেছে। কোন রকম কবজ তাবিজ, যেরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে, কোথাও বিভিন্ন জায়গায় গেছে, কোনো কবজ তাবিজ কোন রকম ভাবে কাজ করে না। কি সমস্যা? কি চালান করলে এই কাজটা হবে? অবশ্যই এটা শনি চালান করলেই কাজটা হয়। শনি চালান যখন করবে তার জীবনকে বিপন্ন করে দেবে, রোগগ্রস্ত করে দেবে তাকে। কোন সময় রোগের থেকে বেরোতে দেবে না তাকে। বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে একাধিক লোক এতে প্রতারিত হন এবং হয়েছেন। ক্রিয়া আছে, শনি চালান বন্ধ করা, তার রিটার্ন রিভার্স ক্রিয়া আছে। সেই ক্রিয়া করলেই তবেই সেই চালানকে বন্ধ করা যায়। এমন কিছু দেব দেবী আছে যে তাদেরকে আহ্বান করতে হবে এই যজ্ঞে, তবে গিয়ে এটা রিভার্স হবে। আর রিভার্স যখনই হবে, যাকে বলা হয় বিপরীত প্রত্যন্তর ক্রিয়া, অর্থাৎ যে আপনাকে চালানটা করবে তার দিকে রিটার্ন করিয়ে দেওয়া হবে। সবার করতে এটা সম্ভব নয়, মানে সব তান্ত্রিক পারে না। এই ক্রিয়াটা একটা স্পেশাল ক্রিয়া, মায়ানতন্ত্রী আছে। তার দিকে ক্রিয়াটাকে রিভার্স করে দেওয়া হবে, মানে যে করছে তার গিয়ে লাগবে গায়ে। সুতরাং এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে এবং বাকি জীবনটা রোগ মুক্তি হয়ে কাটাতে পারবেন। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে আমি জানতে চাইছিলাম। কাঁচরাপাড়া থেকে বলছো, ছেলের সম্বন্ধে জানবে। তোমার নাম কি মা? আমার নাম শম্পা দাস। শম্পা। ছেলের নাম বলো। ছেলের নাম সুপ্রতিম দাস। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 15/12/2003। 15 ডিসেম্বর 2003। টাইমটা বলো মা। আর টাইম হচ্ছে রাত্রি 24 মিনিট। রাত্রি 7:24, মানে 7:24। জন্মস্থান কি কলকাতা? না না, জন্মস্থান হচ্ছে আমার বাড়ি কাঁচরাপাড়া, কিন্তু জন্ম হচ্ছে কল্যাণীতে। কল্যাণী, ঠিক আছে। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছো মা? না, এর আগেও দেখেছি, ভালো লাগে। আমার অনুষ্ঠান পাইনা আজকে পেয়েছি। চেষ্টা করো, পাও না আজকে পেয়েছো। অনুষ্ঠান দেখো, নিয়মিত দেখো। প্রতিদিন সন্ধ্যা 5:55 গ্লোবে হয় প্রোগ্রাম, দেখো তুমি? ও, হাজবেন্ড দেখে। আচ্ছা, আমার যে এপিসোড গুলো চাই, যেদিন আমি লাইভ করছি অন্য ব্যাপার, যেদিন লাইভ করি না সেদিন তৈলঙ্গ স্বামী নিয়ে আমার এপিসোড গুলো দেখো। আচ্ছা, ঠিক আছে। সোমবার জন্মবার? সোমবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, ছেলে তো খুব রাগী গো। হ্যাঁ, এখন বলো মা, তোমার প্রশ্ন কি নিয়ে ছেলের সম্বন্ধে? আচ্ছা মা, কেরিয়ার তো বিশাল বড়, ঠিক আছে। পড়াশোনাতে আসি, পড়াশোনা স্ট্যান্ড আপ না হলে তো কেরিয়ার হবে না। এখন ব্যাপার হচ্ছে কোন ক্লাসে পড়ছে ও, মানে কি নিয়ে পড়ছে ও? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে কি?
না না, কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স নিয়ে, কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে বিএসসি এবার সেকেন্ড ইয়ার। বাহ, খুব ভালো। হবে, ওই লাইনটা হবে মা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওইটা লাইন চুজ করা ঠিক আছে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি। আমি যেটুকু দেখি, যত কম সময় হোক আর যত বেশি সময় ধরে হোক, যেটুকু দেখি আমার বিচারটা থাকে একদম সঠিক, স্পেসিফিক এবং পারফেক্ট। সেটা আমি 1 মিনিটে দেখি আর 1 ঘন্টায় দেখি আর 10 মিনিটেই দেখি না কেন, সেই বিচারটা একদম সঠিক থাকে। যার জন্য এই যে নির্ভুল প্রতিকারটা এক চান্সে হয়, আমার বিচারটা একদম সঠিক থাকে। যার সমস্যা হচ্ছে যে ড্যামেজটা কোন জায়গাটা হলো, কি কি কারণে ড্যামেজ হতে পারে। নাম্বার 1, প্ল্যানেটারি পজিশন থেকে ড্যামেজ হতে পারে। নাম্বার 2, বহিরাগত কোন ব্যক্তি অর্থাৎ তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করতে পারে। নাম্বার 3, গৃহ বাস্তুতে নেগেটিভ এনার্জির যদি আগমন হয় তাহলে তার থেকে ক্ষতি হতে পারে। এই 3টে কারণে মানুষের জীবনে সমস্যা হয় এবং সমস্যা মুক্ত 100% প্রত্যেকটা ব্যক্তিকে এক চান্সে করি, কারণ আমার গণনাটা নির্ভুল। অবশ্যই আচার্য পলাশ যেটা দেন সেই মেটাল ট্যাবলেট, তার গুণাগুণ তো অবশ্যই আছে, পড়ার সঙ্গে সঙ্গেই কাজ হবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। কি নাম মা? আমার নাম রমা দত্ত। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? সৌগত দত্ত। আচ্ছা, সৌগত বিশ্বাস, তাই তো? রমার ছেলে সৌগত দত্ত। আচ্ছা, জন্ম তারিখ বলো মা। 29/11/2001। 29/11/2001। টাইমটা বলো। টাইমটা হচ্ছে 12:40 দুপুর। দুপুর 12:40। জন্মস্থান? হ্যাঁ, বাঁকুড়া। কোন জেলা পড়ছে? বাঁকুড়া? না না, বাঁকুড়া। আচ্ছা, আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ হ্যাঁ, দেখি। আগে দুপুরবেলা করতেন, তখন থেকে দেখতাম। তখন থেকে দেখতে আছে। এখন তো প্রতিদিন সন্ধ্যা 5:55 গ্লোবে হয়। একদম দিদি নাম্বার 1 এর পরই আমার অনুষ্ঠানটা শুরু হয়। দিদি নাম্বার 1 শেষ, এখানে ঘোরাবে, দেখতে পাবে আমাকে, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার ছেলের জন্মবার। বৃহস্পতিবার জন্মবার। আমি যেটা দেখছি মা, মেষ রাশি, কুম্ভ লগ্ন, তাই তো? জানো এটা? আচ্ছা, এবার আমাকে বলো, ছেলের তো মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, হয় না? হয়। এবার 2023 সাল থেকে এখনো অবধি ছেলের কোন সময় অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে? তুমি এখন পুরুলিয়া থেকে বলছো তো? আর আমি কলকাতা স্টুডিওতে বলে ছেলের দুটো কথা বললাম, একটা মাথা গরম হয়ে যায় আর একটা 2023 সালের পর কোন অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। কি করে বললাম মা? তুমি পুরুলিয়া, আমি কলকাতা স্টুডিও। তাহলে ভালো জ্যোতিষী, তার যদি সাধনা থাকে তাহলে সে সঠিক উত্তর দিতে পারে, তাই তো? আচ্ছা, এইবার বলো তোমার প্রশ্ন কি নিয়ে। এটা তোমার প্রশ্ন নয়, এটা আমি বলে দিলাম। এবার প্রশ্ন কি তোমার, বলো। আচ্ছা, সার্ভিস হবে কিনা। বর্তমানে ছেলের 2001-এ যদি জন্ম হয়, এখন হচ্ছে ওর 23 বছর বয়স, তাই তো? 2024 সাল। কি ছেলে কি বাড়িতে বসা? আচ্ছা, ছেলে কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে? টেকনিক্যাল লাইন। ডিপ্লোমা নিয়েছে না পারফেক্ট ইঞ্জিনিয়ারিংটা করেছে? বিটেক করেছে। এটাও কি করে বললাম মা, হরোস্কোপ দেখে? তুমি তো আমার শেখানো কলার নয়। আমি কি বলেছি যে তুমি এই সময় ফোন করো রমা? তাহলে কি করে বলা যায় একজন জ্যোতিষী পারে বলতে? তাহলে জ্যোতিষ বিদ্যাকে অধ্যয়ন করতে হবে, তাই তো? অধ্যয়ন ঠিক মতো করতে হয় এবং তার সঙ্গে সাধনা লাগে, তবেই পারে জ্যোতিষী বিচার করতে। বারবার ক্ষতি করে গেল বললেই হবে না। যাই হোক, এখানে দেখো মা, তোমার ছেলের কিন্তু এই জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, লাইন চুজ করা ঠিক আছে, কিন্তু বর্তমানে ছেলের খারাপ সময়। 3 বার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 2023 থেকে 2025-এর মধ্যে, এবং এই সময়ের মধ্যে ওর ভালো কিছু হওয়ার নয়। গোচরকালীন লগ্নস্থ শনি রয়েছে, ফলে সেই অবস্থায় শনি বকরি আছে। এই কারণটায় কিন্তু বিপজ্জনক ভাবে হাড় ভাঙার একটা সম্ভাবনা রয়েছে। 2025 সালের মধ্যে কিন্তু বলে দিলাম ফাড়াটা বড় সড়ো রয়েছে। বর্তমানে 2024, 2025 সালের মধ্যে ছেলের ভালো কিছু প্রাপ্তি যোগ কিন্তু নেই। এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে।
ওর তো হজমের সমস্যাও হয় না? হ্যালো, গ্যাস অম্বল বর্তমানে বয়সটা অল্প বলে বেশি হয় না, কিন্তু গ্যাস অম্বলের ধাত রয়েছে তো? হবে হবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হবে, এখন অল্প বয়স বলে। 2025 সালের মধ্যে ভালো কিছু চাকরি নেই মা। ও যদি বর্তমানে কোথাও চাকরি করে থাকে সেটা ছাড়তে বারণ করো। ঠিক আছে, এখন ওইটা থাকবে। 2025-এর মধ্যে ভালো কিছু হওয়ার নেই। এখানে ওর গুরুচণ্ডাল দোষ রয়েছে। এই গুরুচণ্ডাল দোষটাকে না কাটালে কোনো ভালো ফল আসবে না। শনি বক্রী রয়ে গেছে, মঙ্গল তুঙ্গি অবস্থায় দ্বাদশ ভাবে রয়ে গেছে, সেইখানটা একটু ডিস্টারবেন্স হলো। রবি জলরাশিতে অবস্থান করছে, বুধ নিষ্ফলা, ফলে শুক্রের সঙ্গে দারিদ্র যোগ সৃষ্টি করেছে। দশম ভাবে মানে যেখানে লোকে কেরিয়ার তৈরি করে, একাদশ ভাবে নিচস্থ রয়েছে গ্রহ। তাহলে এই জায়গাটায় কিন্তু মা প্রতিকার না করলে কিন্তু ছেলের 2025-এর মধ্যে ভালো চাকরি কিছুই হবে না। ফার্স্ট্রেটেড হয়ে যাবে, ও মানে হতাশগ্রস্ত জীবন হয়ে যাবে। একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে মা একটা রেমেডি করিয়ে নাও, আশা করি ভালো থাকবে। কারণ বর্তমান সময়টা খুবই খারাপ, খারাপ সময় তো রেমেডি করাতে হয়, তাই না? একটু ভালো কোনো জ্যোতিষ, আমি তো পুরুলিয়ায় বসি না, তোমাকে আসতে গেলে হয় বর্ধমান নয় তারাপীঠ আসতে হবে, নাহলে তুমি পুরুলিয়া কাউকে দেখিয়ে নাও, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দা সরাসরি ফোন করুন। বাড়িতে বসে থেকে আমার সাথে টিভিতে কথা বলে অবশ্যই কৌতূহল মিটবে, সমস্যা কিন্তু মিটবে না। আর ভারতবর্ষের সাধক নিয়ে যখন আমার এপিসোড থাকে, তৈলঙ্গ স্বামী নিয়ে আপনাদেরকে এই গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠান করছি এবং করেছিলাম, সেগুলো আবার আপনাদের রিপিট টেলিকাস্ট দেখানো হচ্ছে গ্লোব টিভিতে। যেদিন আমি লাইভ করতে পারি না, তার মানে আমার মধ্যেও সাধনার 50% থাকে এবং থাকতে হবে, নাহলে ভারতবর্ষের সাধকের উপন্যাস থেকে আপনাদেরকে কি করে করব? সবাই তো টোটকা দিচ্ছে বসে, আমি কোনো টোটকা দিই না। আমি মানুষকে সমস্যা থেকে আগে মুক্ত করি, তারপর মূল্য নিই। অবশ্যই প্রত্যেকটা মানুষ যারা আমার টিভি অনুষ্ঠান দেখে, নিউজ পেপার দেখে যারা আমার চেম্বারে এসছেন, তারা প্রত্যেকেই জানেন যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে বলি। পুজোর জন্য এই খরচা, ওর জন্য ওই খরচা, এই জন্য এটা হবে না, তা হবে না, ওইগুলো কোন রকম বাহানা থাকে না। জয় মা তারা। বলো, কে বলছো, কোথা থেকে বলছো? শুভেন্দু পাল, হালিশহর থেকে। গলাটা শোনা শোনা মনে হচ্ছে, এর আগে ফোন করেছিলে? এই ফার্স্ট। আচ্ছা বলো, তোমার নিজের সম্বন্ধে জানবে? জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 29 সেপ্টেম্বর 1995। তাহলে এখন তোমার 29 বছর বয়স, তাই তো? 29 বছর বয়স তো? আচ্ছা, টাইমটা বলো বাবা। সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কোথায়? শুক্রবার জন্মবার? আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, রাত্রিরে তোমার ঘুম আসতে দেরি হয়? অল্পেতে ঠান্ডা লেগে যায়? কদিন ধরে ঠান্ডার ধাত আছে। কদিন ধরে ঠান্ডা না, ঠান্ডার ধাত আছে, কদিন ধরে ঠান্ডা লেগে গেছে বৃষ্টি হওয়াতে, তাই তো? আচ্ছা, এবার বলো কি কাজ করছো আর কি নিয়ে ফোন করেছো আমাকে? আমি হচ্ছে হাঁপানি করছি, দোকানে 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 ঘুরে ঘুরে মাল দিই। ধূপকাঠি, মোমবাতি, লজেন্স এসব। খুব ভালো, বিক্রি তো হয়, কিন্তু এখন বর্তমানে তোমার কি ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ফোন করছিলে? তোমার কি আয়ের থেকে ব্যয়টা এখন বেশি হয়ে যাচ্ছে? সেরকম ব্যাপার না, নিজের সম্বন্ধে তো জানতে চাই, ভবিষ্যতে কিরকম। ভবিষ্যৎ না বাবা, বর্তমানে কি তোমার প্রশ্ন? যে কোনো একটা প্রশ্ন করে আমি উত্তর দেবো। শরীর স্বাস্থ্য। আচ্ছা, শরীর স্বাস্থ্য বাবা, এই 2024 সালে একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, এই শরীর স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের নয়। তোমার এই রকম একটু প্রবলেম 2021 সাল থেকে শুরু হয়েছিল একটা প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু থাকবে এই 24 সাল অব্দি, একটু থাকবে সমস্যা। আর এই 24 সাল থেকে একটু বেশি পরিমাণে থাকবে, তারপর কিঞ্চিত একটু কম হলেও কিন্তু সেটা কাটছে না। অশুভত্বটা টোটাল ওভারঅল 2026 অব্দি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্সটা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর গিয়ে দেখা গেল অবস্থা কিন্তু অনেকখানি, কারণ কেতুর মহাদশাতে তো, কেতুর মহাদশায় খুব একটা ভালো ফল হয় না। তবুও তোমার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে কেতু, কিন্তু দ্বাদশ ভাবে মঙ্গল এবং রাহু যুক্ত অবস্থায় ব্যয়টা বেশি করিয়ে দেয়। তুমি বলছো সেটা হচ্ছে না, কিন্তু হকারি ব্যবসা খুব ভালো হয় যেটা তুমি করছো। কেমন? আচ্ছা, তাহলে কি আমার কি জন্ম ছকে কোনো প্রবলেম
জন্ম ছকে প্রবলেম নেই, বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে, কেমন? আর কোনো নেই, এটা কেটে যাবে আস্তে আস্তে, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। জয় মাতা। দেখো বাবা, এখানে দেখছি তুমি যে কাজটা করছো সেটা একদম ভালো কাজ, সেটাই লেগে থাকো। জয় মাতা। দর্শক বন্ধু, প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি আমি। যারা যেরকম ফোন করতে চাইছেন, দেখুন গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করতে পারেন, আমি নিশ্চয়ই কথা বলবো। যেটা নিয়ে কথা বলছিলাম, এই শনি চালান, এইরকম শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স হওয়া বা কোন রকম হ্যালোজিনেশন বা এই ধরনের, অনেকে এটা বলবে সাইকো প্রবলেম, আদৌ নয়। বাড়ির লোক বা যারা শুনবে তারা কিন্তু বেশিরভাগ বলে এটা সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু একদমই এটা নয়। এটা চালান করলে তবে হয়, এবং সেই চালানটা কাটানোর ব্যবস্থা আছে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন মা, নামটা আপনার? হ্যাঁ, ছেলের নাম বলবো? আপনার নামটা শুনি আগে, আপনার নামটা শুনি। হ্যাঁ, আমার নাম সংঘমিত্রা বসু। সংঘমিত্রা বসু। ছেলের নাম কি? ছেলের নাম তপব্রত বসু। তপব্রত। জন্ম তারিখ? হ্যাঁ, 24শে মার্চ 1986। টাইমটা মা? বিকেল 4:41। জন্মস্থান কলকাতা। কলকাতাই হবে। টালিগঞ্জ থেকে বলছো তো? না, বালিগঞ্জ। বালিগঞ্জ, আচ্ছা। বালিগঞ্জ, বালিগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, বালিগঞ্জ। আচ্ছা মা, বলো, ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? না না, সোমবার, 24শে মার্চ। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, 24শে মার্চ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি এটা 27 করে ফেলেছিলাম। 1 মিনিট ধরো, দেখে বলে দিচ্ছি। সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। জন্মবার। আমার রাশি লগ্ন জানা আছে। ধনু, সিংহ রাশি, সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি দুটো প্রশ্ন আছে আমার। আমার কথা হচ্ছে যে ওর কি মাঙ্গলিক এবং ওর কি কালসর্প যোগ আছে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওর কি কোনো গুপ্ত শত্রু আছে, যে শত্রুতা করছে ওর সঙ্গে, মানে যার জন্য নানান রকম ক্ষতি বা অসুখ বিসুখ করছে। আচ্ছা, এইবার তোমাকে আমি একটা কথা বলি। প্রথমত, এই যে মাঙ্গলিক দোষটা আছে, তুমি কেন জিজ্ঞেস করলে? নিশ্চয়ই কোনো জ্যোতিষী বলেছেন মাঙ্গলিক দোষ আছে, তাই তো? হ্যাঁ, মানে ওর আর কি এত বিভ্রান্তিকর মানে চাপ, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। কেউ বলে মাঙ্গলিক আছে, কেউ বলে কালসর্প দোষ আছে। আমি মানে বুঝতেই পারছি না যে ওর আদতে কি আছে। দেখেছো মা, এই একটা সমস্যা। মানে কেউ বলছে কালসর্প আছে, কেউ বলছে মাঙ্গলিক আছে, এটা কাটালে ঠিক হবে। এটাও তো সঙ্গে বলেছে, বলেনি? অনেক কিছুই বলছে বাবা, অনেক কিছুই বলছে, অনেক কিছুই দোষ আছে। দেখো মা, আয়ু কম আছে, অমুক আছে, তমুক আছে, এমনই বিভ্রান্তিকর মানে সত্যি কথা। শিকার আমি। এইসব কথা যদি মাকে বলে, ছেলে তো ন্যাচারালি মা হিসেবে মানে আমি কি করি। হ্যাঁ, এই জায়গাটা কি হয় মা, যে আয়ু কম আছে বললে ছেলের জন্য মা টাকা বার করবে, তাই তো? হ্যাঁ কি না বলছি বলো? সেটা তো নিশ্চয় বাবা, একদম ঠিক। আচ্ছা, প্রকৃত মা চাইবে যে ছেলে আমার চলে যাক। ঠিক কথা মা, তোমার অশ্রুজল আমি বুঝতে পেরেছি মা। আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন, রুমাল করে জন্মগ্রহণ করিয়েছেন, যাতে তোমাদের চোখের জল পুষতে পারি, কোন রকম চিন্তা নেই। আমি একটা কথা, একটা জিনিস পাচ্ছি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার ঠিকঠাক রিলেশন আছে, হ্যাঁ কি নয়? আচ্ছা মা, এইটা তোমার ছেলের হরোস্কোপ থেকে কি করে আমি বললাম বলতে হবে। কি করে আমি বললাম? তুমিও কলকাতায় বালিগঞ্জ থেকে, আর আমি কলকাতা স্টুডিওতে আছি। তুমি কি শেখানো কলার আমার নিশ্চয়ই নয়। তার ছেলের হরোস্কোপ থেকে এই কথাটা কি করে বললাম? এতখানি তোমাদের ছেলের প্রসঙ্গ তো আসছি, বাবা মায়ের রিলেশনটাকে নিয়ে এলাম, ছেলের হরোস্কোপ থেকে কি রকম মনে হচ্ছে এটা দিয়ে বিচার করা কি সম্ভব কি সম্ভব নয়। তাহলে আমি যে কথাটা বলেছি সেটা তো ঠিক একদম। সুতরাং এখানে তোমার যে দুটো প্রশ্ন ছিল, আমি আগে উত্তরটা দিয়ে নি মা। সমস্ত কেউ জ্যোতিষী দেবে না, সবাই বিভ্রান্তিকর কথা বলবেন। প্রথমত, তোমার ছেলের রাশিচক্র অনুযায়ী কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু টিভিতে আমি যে সফটওয়্যার নিয়ে বসি, সেই সফটওয়্যারে ভাবস্ফুট বার করা যায় না, সেটা আমার চেম্বারের সফটওয়্যার থেকে বেরোয়, ঠিক আছে? এবার ভাবস্ফুটে যদি মাঙ্গলিক দোষ থাকে,
সেই মঙ্গল গ্রহের অবস্থানে আমার এখান থেকে দেখে মনে হচ্ছে মাঙ্গলিকটা অতখানি ক্ষতিকারক নয়। দ্বিতীয়ত যেটা বললে কাল সর্পদোষ, সেইটা একদমই নয়। যদি স্ফুট অনুযায়ী বিচার করা যায় তাহলে আংশিকটা বেরোলেও বেরোতে পারে, কিন্তু এটা কাল সর্পদোষ নয়, চন্দ্রভঙ্গকারী কাল সর্প, যার ফলে চন্দ্র গ্রহটা পাওয়ারফুল। সেই চন্দ্র গ্রহের উপর, অর্থাৎ মনের কারক গ্রহ বা শরীরের কারক গ্রহ চন্দ্র, চন্দ্র হচ্ছে পুষ্টিকারক গ্রহ, এটা মনে রাখতে হবে। তাহলে সিংহ লগ্ন সিংহ রাশি যদি কাল সর্পকে ভঙ্গ করে, তাহলে কেউ যদি তার উপর টার্গেট করে, তাহলে শত্রু দ্বারা ক্ষতিতে তোমার ছেলের ক্ষতি হচ্ছে। একে একদম ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে এবং সেই রাহু দৃষ্টি রয়েছে চন্দ্রের নবম দৃষ্টিতে এবং লগ্নের উপর। সুতরাং এটা চালান করা হয়েছে। বর্তমান 2021 সাল থেকে তোমার এই ছেলের সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন 24, ঠিকঠাক বলো তো 3 বছর হয়েছে কি? হ্যাঁ, 3 বছর হয়েছে। আস্তে আস্তে, একদিনে তো পুরোটা খারাপ হবে না, আস্তে আস্তে হয়েছে, ঠিক তো? ছোট থেকেই ওর উপরে মানে তন্ত্রক্রিয়াগুলো করা হয়েছে। তাহলে মা এই জায়গাটা তোমার ছেলে খুব ভালো হরোস্কোপ নিয়ে জন্মেছে, শুধু ভাগ্যস্থানটা ড্যামেজ, বাকি অন্যান্য স্থানগুলো ভালো। এর কিন্তু ওই চালানটা কাটানো গেলে, এটা রাহু চালান করা আছে, আর বর্তমানে রাহুর মহাদশা, এই রাহুর মহাদশা অনেকদিন থাকবে। এই জিনিসটা হ্যাঁ চলছে বলেই তো বলছি, এই রাহু চালানটা যদি কাটানো যায় তবে গিয়ে কিন্তু তোমার ছেলে সুস্থ জীবনে ফিরবে আর আগামী দিনও সুগম হয়। কেমন? মা এটা কিন্তু টিভির অনুষ্ঠানে বলাটা ঠিক হবে না, কেমন? অনেক লোক শুনছে তো। জয়, নিশ্চয়ই নিশ্চয়ই বলতে পারবো, হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো। জয় মা তারা। দর্শক বন্ধু, এই যে এইমাত্র যারা ফোন করলেন যে ভদ্র মহিলা বালিগঞ্জ থেকে, তার ছেলের চার্ট অনুযায়ী তার বাবা মায়ের অবস্থান বলে দিলাম। এই জ্যোতিষ বিদ্যায় তো পারদর্শী হতে হবে, তার সঙ্গে তাই ইনটিউশন পাওয়ার মানে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা না থাকলে এটা বলা সম্ভব নয়। আমি ত্রিসন্ধ্যা জপ করি বাক সিদ্ধ হওয়ার জন্য, এবং যা বলবো তা ঘটবেই ঘটবে, এবং তার সঙ্গে সঙ্গে হাত যশ। এই যে তারাপীঠে এবং আমার গৃহতে যে যজ্ঞ হয়, এই যে সাকল্য দিয়ে ক্রিয়াগুলো হয়, গ্রহ দোষ খণ্ডনের জন্য এক প্রকার, গুরুচণ্ডালের জন্য এক প্রকার, মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য এক প্রকার। তো এই সাকল্যের প্রয়োগ থাকে, গুণ থাকে 8 আনা এই হাত যশের ওপর। আর এই যে মন্ত্র উচ্চারণ কাজ করি তার গুণ থাকে 8 আনা। তবে এই 8 আনা মিলে 16 আনা কাজ হয়। যে ব্যক্তি খালি জপই করে যাচ্ছেন বসে বসে, বলে ভালো থাকলে ফোন করতে হবে না, খারাপ হলে ফোন করো, আবার জব করবে, এই আর ফোন নেবো না, এত ফোন নিলে বলবো কি করে? তো সেগুলোর ক্ষেত্রে কি হবে, খালি 8 আনাই ফল হবে। আর কোন লোক এই দ্রব্যগুণ মেশানো তো অনেকেই জানে না, সাকল্য কি সব ধুনো দিয়ে হোম করছে, ধুনো হোমার দিয়ে। তো সাকল্য কেউ তৈরি করে ফেললো, তারও গুণ থাকবে 8 আনা, 16 আনা হবে না যতক্ষণ না তার মধ্যে সাধনা থাকবে। কমার্শিয়ালি চিন্তা করলে হবে না, মানুষের মঙ্গল করতে হবে আগে। যারা আসছেন সমস্যা নেই, তাদেরকে মুরগি ভাবলে হবে না, একদম স্ট্রেট কাট টিভিতে বলছি, তাদেরকে নিজের সন্তান বলে মনে করতে হবে, তবে গিয়ে তার উপকার করতে পারবেন। লাইনটা কেটে গেল কোনো কারণে। প্রত্যেকটা মানুষকে আমি আগে সমস্যা মুক্ত করি, তারপর মূল্য নিই। এটা আচার্য পলাশ যেটা টিভিতে বলে সেটাই চেম্বারে বলে। আর আসন্ন যে শ্রাবণ মাসের অমাবস্যা 3রা আগস্ট শনিবার, যে কোনো সমস্যা মুক্ত হবে। কেন? বারযুক্ত দিনে সেই মহানিশায় সেই ক্রিয়া, এবং তার সঙ্গে সঙ্গে কৌশী অমাবস্যা 1 এবং 2রা সেপ্টেম্বর, অর্থাৎ কৌশী অমাবস্যা পড়েছে 2রা সেপ্টেম্বর, কিন্তু ভাদ্র মাসে কৌশী অমাবস্যা আমার এত কাজের প্রেসার থাকে যে গত বছর থেকে আমি 2 দিন ব্যাপী যজ্ঞ হয়েছে, তার আগে অবধি আমি রাত্রে বসছি যজ্ঞ করতে, ভোরে সূর্যোদয়ের আগে শেষ হয়েছে। মানে এত প্রেসার থাকে আমার যজ্ঞেতে, সেই জন্য 2 দিন ব্যাপী আমার যজ্ঞ হয়। 1 সেপ্টেম্বর অর্থাৎ চতুর্দশী, সেদিন কাল পুরুষের আবির্ভাব তিথি। যে কোনো রকম অশুভ ক্রিয়া, বাস্তুদোষ খণ্ডন, উচ্চাটন, বিদ্বেষণ, মারণ ইত্যাদি রকম ক্রিয়ার জন্য খুবই পারদর্শী। কোন শত্রুকে নাশ করা, তাকে স্তম্ভন করার জন্য একদম পারফেক্ট ডে ওইটা, কৌশী অমাবস্যার আগের দিন। এবং কৌশী অমাবস্যায় মায়ের পুজো করে যে কোনো রকম শুভ কাজে মানুষের সমস্যা মুক্ত হবেই হবে।
আমি প্রত্যেকটা মানুষকে উপকার দিয়ে আর ধারণ ছাড়া যে ক্রিয়াগুলো হয় আমার যজ্ঞেতে, সেই ব্যক্তি শুধু ফটো লাগে আর নাম লাগে, তাতেই ধারণ ছাড়া ক্রিয়া, কারণ সেই ব্যক্তি উপকৃত হন এবং প্রত্যেকটা ব্যক্তি এসে আমার কাছে উপকৃত হন। দর্শক বন্ধু, অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। আবার আসবো আগামী দিন, বাকি অংশ নিয়ে কিছু বলবো। এই যে দোষগুলো যে হয়, দোষগুলো কাটাবো টোটকার মাধ্যমে কিভাবে, সেটা আমি চেষ্টা করছি যাতে বাড়িতে বসে আপনারা কিছুটা দোষ কাটাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিনে কোনোদিন লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 তৈলঙ্গ স্বামী মহারাজের অনুষ্ঠান, যে তার জীবন কাহিনী এবং তার জীবনে অলৌকিক ঘটনার কথা আপনাদের বলেছি, সেগুলো আবার রিপিটেড কাজ দেখতে থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।